আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, যে সবার সুখের জন্য হয় ব্যস্ত দিন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিফ। এবার আরো একটি রিয়াকশন ভিডিও নিয়ে এসেছি। আমরা যারা প্রবাসে আছি, আমরা রেমিটেন্স যোদ্ধা যারা আছি, বলতে গেলে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে রেমিটেন্স যোদ্ধারা মানে অনেক অবদান রেখেছে এবং রেখে যাবে। তো এমন একটি গানের রিয়াকশন নিয়ে এসেছি, আশা করি সেই গানটি আপনাদের সবারই ভালো লাগবে। সবারই মনের কথাগুলো আসলে এই গানের মাধ্যমে উঠে এসেছে। আমি সেই গানটির রিয়াকশন দিব, আপনারা আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আসলে সেই গানটি ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। আসলেই যারা প্রবাসী, সাধারণ প্রবাসী লেবার বলতে গেলে যারা আছে, শুধু লেবার বলেই না, যারা প্রবাসেই থাকি ফ্যামিলি ছাড়া, তারাই জানেন আসলে প্রবাস মানে কি। ইচ্ছা করে কেউ পরিবার পরিজন ছেড়ে প্রবাসে থাকে না। এটা কি দোজক নাকি অন্য কিছু? গানের এটি আসলে প্রবাসীদের আর্তনাদ বলা যায়, আত্মকথা বলা যায় প্রবাসীদের। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সেই হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, যে সবার সুখের জন্য হয় ব্যস্ত দিন। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। আসলে সবার সুখের জন্য আসলে প্রবাসীরা যা করে যায় তা বলার মতো না। এক কথাই টাকার মেশিন। এখানে এই প্রবাসীদের কথাগুলো এভাবেই উঠে এসছে। প্রবাসীরা নিজেদের জন্য না, পরিবারের জন্য করে যায়, এবং টাকার একটা মেশিন আসলে প্রবাসীরা, অনেক প্রবাসী এরকমই আসলে এই গানের কথার মাধ্যমে উঠে আনার চেষ্টা করেছেন যিনি গানটা লিখেছেন। আর যিনি গানটি আসলে এখানে বলতে গেলে আকাশ মাহমুদ যিনি গান, ওনার সাথে কিছুদিন আগে এখানে দেখা হয়েছিল। ওনার বেশ কিছু গান শুনেছি, আসলে খুবই ভালো। উনি এই গানেরও ট্রেনিং করেছেন, মিউজিশিয়ান বা মিউজিকও উনি করেছেন। আসলে অসাধারণ, আসল গানটা শুনি। কি খেয়েছি রাখে না কেউ খোঁজ, আমার চোখের জলে মরুভূমি তৃষ্ণা মেটায় রোজ। বন্ধু বান্ধব ভাই বোনেরা করে টেলিফোন, কেউ বাঁচায় ল্যাপটপ আর কেউ বা দামি ফোন। কারো চাওয়া ব্যর্থ হলে মুখ করে মলিন। আমি টাকার এক মেশিন,
আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। যে সবার সুখের জন্য হয় ব্যস্ত দিন। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। কাজের ফাঁকে আসলে প্রবাসীরা কিভাবে খাওয়া দাওয়া করে সেটি আসলে এখানে তুলে নিয়ে এসেছে। সবাই যে এরকম তা না, তবে বেশিরভাগ প্রবাসীরা এইভাবেই আসলে খাওয়া দাওয়া করতে হয়। খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল থাকে না বেশিরভাগ প্রবাসীরাই। তবে এখন কিছুটা পরিবর্তন হয়েছে বলা যায়। তবে আমি বলবো যে সিংহভাগ প্রবাসীরাই আসলে এখনো পর্যন্ত কষ্ট করেই যাচ্ছে পরিবারের জন্য। এবং এখানে যে কথাগুলো উঠে এসছে, তারা পরিবারের জন্য বিভিন্ন কিছু করার পরেও আসলে যারা অনেক পরিবারের অনেক ফ্যামিলি অনেকেই আছেন আসলে প্রবাসীদের সেই কষ্টগুলো বুঝতে পারে না, তারপরেও বলে যে কি এত কিছু করার পরেও বলে যে কি করেছো বা কি করেছিস, এই ধরনের তার প্রিয়জনের কাছ থেকে এমন কথা যখন প্রবাসীরা শুনে তখন আসলে খুবই খারাপ লাগে। কারণ তাদের কষ্টগুলো আসলে যদি তাদের প্রিয়জনরা দেখতো, আমার মনে হয় না তারা এই ধরনের কথা উচ্চারণ করতো বা বলতো কোনো প্রবাসীকে আঘাত দিয়ে। আর এই যে আমরা যে ভিডিওটি দেখছি, এটি হচ্ছে এই চ্যানেলটির নাম হচ্ছে ভয়েস টুডে মিডিয়া সার্কেল থেকে। জানি সবার কাছে আমার চেয়ে টাকার বেশি দাম, শুধু সূর্য জানে প্রতি টাকায় ঝরায় কত ঘাম। আমায় দেখে মরণ হাসে কান্না করে মান, তারার সাথে কথা বলে জোড়ায় ব্যাকুল প্রাণ। বোবা ভাষায় বাবাও বলে বাকি সুদের ঋণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। যে সবার সুখের জন্য হয় ব্যস্ত দিন। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন। আর কতটা সাজায় পাবো সুখের সেই হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। যে সবার সুখের জন্য হয় ব্যস্ত দিন। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। এই গানটি আসলে ভালো লাগা বা ভেতরে যে ভালো লাগাটা কাজ করে, এর কারণটি হচ্ছে অবশ্যই তো গানের সুর আপনারা দেখেছেন, অমায়িক আসলে গানের সুরগুলো। এই গানের পুরা গানের যে সুরটি, একই সাথে গানের প্রত্যেকটি লাইন কিন্তু প্রবাসীদের মনের যে আবেগ, অনেক প্রবাসীরা হয়তো বা এখানে যারা আছেন আর কি দেশের বাইরে, তারা কিন্তু ব্যক্ত করতে পারেন না আর কি। কিন্তু এইখানে আসলে সব কথাগুলো আসলে উঠে এসেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভালো থাকুক এই প্রত্যাশা করছি।